বন্ধুরা, তোমরা সবাই রোনাল্ডোকে চেনো। অনেকে রোনাল্ডোর পাগল ফ্যান। আজকে বলবো রোনাল্ডো কিভাবে হলো, অথবা রোনাল্ডো ফুটবলের রাজা কিভাবে হলো, ফুটবলের ভগবান রোনাল্ডোকে কেন বলা হয়। তোমরা বিশ্বাস করবে না, রোনাল্ডোকে ছোটবেলায় অনেক কষ্টে, অনেক অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়েছিল। তার বাবা ছিল না, তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। তোমরা বিশ্বাস করবে না, একদিন রোনাল্ডোর বাড়িতে খাবার মতো কিছু ছিল না। রাতের বেলা রোনাল্ডো রাস্তায় বেরিয়ে দেখে পিৎজার একটা দোকান খোলা। সেই দোকানে গিয়ে বলে, আমার কাছে খাওয়ার মতো টাকা নেই, আপনি কি কিছু আমাকে খাওয়াবেন? তখন সেই মালিক রোনাল্ডোকে খেতে দেয়। সত্যি আপনারা বিশ্বাস করবেন না, রোনাল্ডো একটা ইন্টারভিউতে এইভাবে বলছিল, আমি তো শুনে অবাক হলাম। তাহলে ভাবুন, যারা যারা সফলতা চূড়ায় পৌঁছেছে তারা অনেক দরিদ্রতায়, অভাবের মধ্যে দিয়ে জীবনযাপন করেছে। এখন তারা মানুষের কাছে ভগবান, অথবা এখন তারা এত টাকার মালিক, যেটা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। রোনাল্ডোর এরকম অবস্থা দেখে সে নিজেকে বলল, আমি আমার অভাব এবং দরিদ্রতার জীবনকে অ্যাকসেপ্ট করতে পারি না, এইভাবে আর চলতে পারে না। আমাকে আমার পরিবারের জন্য, আমার মার জন্য কিছু করতেই হবে, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। তারপর রোনাল্ডো ঠিক করলো যে আমি ফুটবলের ভগবান হব, আমি আমার কাজের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হব। তারপরেই সে এত পরিশ্রম করতে লাগলো, নিজের কাজকে এত ভালোবাসতে লাগলো, তারপর সে ফুটবলের ভগবান তৈরি হলো। তাই বন্ধুরা, নিজের উপরে বিশ্বাস রেখে কাজ করে যান, কখনোই নিজেকে নিচু নজরে দেখবেন না। আপনি চাইলে সমস্ত কিছু করতে পারেন, কারণ আপনি ঈশ্বরের অংশ, আপনার ভিতরে সমস্ত রকম ক্ষমতা আছে। তাই নিজেকে জানুন, নিজেকে বুঝুন, এবং আপনি যেই কাজটাতে ইন্টারেস্টেড আছেন, আপনার যেই কাজটা করতে ভালো লাগে, সেই কাজ নিয়েই ভবিষ্যৎ তৈরি করুন। তাহলে সেই কাজটা আপনি দীর্ঘ সময় ধরে করতে পারবেন।